বিলম্বে হলেও ঘুম ভাঙল রামকৃষ্ণনগরবাসীর। বহিরাগত বিধায়কে আপত্তি। রামকৃষ্ণনগরে ভূমিপুত্রের প্রার্থিত্বের দাবিতে সোচ্চার হয়েছেন বিজেপি কর্মীরাই। প্রত্যাখ্যানের মুখে পড়লেন বিধায়ক বিজয় মালাকার। ক্যারিয়ারের দ্বিতীয় কার্যকাল শেষ করার আগে রীতিমতো লাল বাতি জ্বলে উঠল বিধায়ক বিজয়ের। বিধায়ক বিজয় মালাকার স্থানীয় বাসিন্দা উল্লেখ করে বহিরাগত অভিযোগ ওড়ালেন সতীর্থ বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিজয় মালাকার আমি রামকৃষ্ণনগর, আমার মানে মেইন ভিটা মাটি সব রামকৃষ্ণনগর। বিজয় মালাকার তার লোকাল সাংসদ কি আপনি কি বার্তা সাংসদের লোকাল বিদ্যানগর, বিজয় মালাকার রামকৃষ্ণনগর, মুখ্যমন্ত্রী বলে রামকৃষ্ণনগর বাজারটিল্লা ঘর। 2019 সালে তৎকালীন রাতাবাড়ি তথা বর্তমান রামকৃষ্ণনগর সংরক্ষিত বিধানসভা আসনে উপনির্বাচনের সক্রিয় রাজনীতিতে এন্ট্রি হয় বিজয় মালাকারের। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রামকৃষ্ণনগরের ভোটার তালিকায় বিধায়ক বিজয় মালাকারের নাম এবং বাড়ির ঠিকানা থাকা উল্লেখ করে স্থানীয় সংজ্ঞা দিলেও নমিনেশনে জমা করা হলফনামায় করিমগঞ্জ শহরের ঠিকানা উল্লেখ রয়েছে। বরাক সফরে মুখ্যমন্ত্রীর বাহবা পাওয়ার পরে বহিরাগত ইস্যুতে অস্বস্তিতে পড়লেন শ্রীভূমি শহরের তারাভূষণ লেনের বাসিন্দা রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। বিজেপি কর্মীরাই অভিযোগ তুলেছেন, খালি হাতে করিমগঞ্জ থেকে আসা বিধায়ক বিজয় মালাকার কিভাবে রাজপ্রাসাদ গড়েছেন করিমগঞ্জ এবং রামকৃষ্ণনগরে। যেখানে রাজনৈতিক অভিষেক ঘটেছিল বিজয় মালাকারের, সেখানে অবস্থান ক্রমেই কঠিন হচ্ছে হাফলংয়ের আদি ও শহরের তারাভূষণ লেনের বাসিন্দা বিজেপি বিধায়কের। প্রথমবার বহিরাগত ইস্যুতে প্রত্যাখ্যানের মুখে পড়ে দিশেহারা মুখ্যমন্ত্রীর স্নেহধন্য বিধায়ক বিজয় মালাকার। ভূমিপুত্রের প্রার্থিত্বের দাবি তুলে সাংসদের মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে স্মারকপত্র প্রদান স্থানীয় বিজেপি কর্মীদের। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ক বিজয় মালাকারকে প্রশংসায় ভাসিয়েছিলেন। স্পষ্ট না করলেও ইঙ্গিতে আকারে মুখ্যমন্ত্রী 26-এ বিজয় মালাকারের দলীয় টিকিটের নিশ্চয়তা দেওয়ার পরে বিদ্রুপের আঁচ স্পষ্ট হয়ে ওঠে রামকৃষ্ণনগর বিজেপির অন্দরে। আর এ নিয়ে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে দলীয় মনোনয়ন নিয়ে শাসক দল বিজেপির মধ্যে বিষাদ চরমে উঠেছে। শিক্ষিত এবং ভূমিপুত্রের প্রার্থিত্বের দাবিতে মাঠে নেমেছেন স্বদলীয় কর্মীরাই। বিজয় মালাকারকে প্রত্যাখ্যান জানিয়ে ভূমিপুত্রের প্রার্থিত্বের দাবিতে আরেক ভূমিপুত্র সাংসদ কৃপানাথ মালার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে স্মারকপত্র প্রদান করা হয়েছে। প্রসঙ্গত, আগামী 26-এ বিধানসভা নির্বাচন রামকৃষ্ণনগরে বিধায়ক বিজয় মালাকারের জন্য তেমন সুখকর হচ্ছে না। দলীয় একাংশ কর্মীদের বিষাদের ফলে বর্তমানে রামকৃষ্ণনগরের শাসক দলের মধ্যে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগরে এসে বিধায়ক বিজয় মালাকারের ভূয়সী প্রশংসা করে 26-এর নির্বাচনে জয়ী করার আহ্বান জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বিধায়ক শিবির আনন্দ উল্লাসে আতশবাজিও ফাটিয়েছিল। কিন্তু পরদিন কাছাড়ে গিয়ে নিজের বক্তব্য পাল্টে ফেললেন মুখ্যমন্ত্রীও। তিনি শিলচরে আরেক দফা রামকৃষ্ণনগরের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, তিনি রামকৃষ্ণনগরে নাকি কাউকে দলীয় প্রার্থী বলে ঘোষণা করেননি। তিনি শুধুমাত্র ভালো কাজের প্রশংসা করেছেন। 26-এর নির্বাচনে বিজয় মালাকারের দলীয় মনোনয়ন পাওয়া নিশ্চিত কিনা তিনি নাকি জানেন না। দলীয় মনোনয়ন সংসদীয় কমিটি নাকি নির্ধারণ করে থাকে টিকিট। That is depend on survey. वो तो मैंने किसी को नहीं बोला, मैंने खाली इतना ही बोला कि एमएलए ने अच्छा काम किया है। बट ये फाइनल डिसीजन होगा पार्लियामेंट्री कमिटी। मेरा टिकट भी कंफर्म नहीं है। বর্তমান বিতর্কের প্রেক্ষাপটে উঠে আসে বিগত বেশ কয়েকদিন ধরে নবগঠিত রামকৃষ্ণনগর সমষ্টিতে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক আলোচনা এবং বিতর্ক। স্থানীয় জনগণের মধ্যে ক্রমশ জোরালো হয়ে উঠেছে বহিরাগত আর নয়, এবার চাই স্থানীয় সুশিক্ষিত ভূমিপুত্র প্রার্থী। আর এই দাবিকে কেন্দ্র করে সাংসদ কৃপানাথ মালার বাসভবনে সমষ্টির বিভিন্ন প্রান্ত থেকে শত শত বিজেপি কর্মী এবং সমর্থক উপস্থিত হয়ে সাংসদের হাতে পৃথক পৃথক স্মারকলিপি তুলে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় ও রাজ্যিক স্তরের শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দিতে জোরালো দাবি জানিয়েছেন।
উপস্থিত কর্মী এবং নেতৃবৃন্দ রামকৃষ্ণনগর সমষ্টিতে শিক্ষিত, যোগ্য এবং জনমুখী স্থানীয় নেতৃত্বের কোনো অভাব নেই। তবু কেন বারবার বহিরাগত প্রার্থীকে সুযোগ দেওয়া হচ্ছে প্রশ্ন তুলে আসন্ন বিধানসভা ভোটে যদি বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় তবে রামকৃষ্ণনগরের জনগণ ভোটের মাঠে তার জবাব দেবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন। স্মারকলিপি প্রদান করে বিজয়ের নাখোশ কর্মীরা বলেন যে বর্তমান বিধায়ক বিজয় মালাকারের কাজকর্ম নিয়ে তারা অসন্তুষ্ট। দলীয় কর্মীদের একাংশ প্রকাশ্যে জানিয়েছেন বিজয় মালাকারের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা ক্রমেই হ্রাস পাচ্ছে, ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন কার্যত অনিশ্চিত। তারা দীর্ঘদিন ধরে বিজেপির তৃণমূল পর্যায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসা ভূমিপুত্র সনবিল এলাকার জয়দেব দাসের প্রার্থিত্বের পক্ষে সওয়াল তুলেছেন। উল্লেখ্য, 2019 সালে তৎকালীন রাতাবাড়ী বিধায়ক কৃপানাথ মালা সাংসদ নির্বাচিত হলে উপনির্বাচন হয়। বিজেপির মনোনয়নে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করা বিধায়ক বিজয় মালাকার নিজের মনোনয়ন পেপারের সঙ্গে যে হলফনামা জমা করেছেন, যেটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে, সেটির তথ্য মতে 2015 সালে আসাম সংস্কৃত বোর্ড গুয়াহাটি থেকে মাধ্যমিক পাশ বিজয় মালাকার করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরের তারাভূষণ লেনের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিন্তু যতদূর খবর নিয়ে জানা গেছে, মূলত হাফলং এর বাসিন্দা বিজয় মালাকার দিশপুরে ঘনিষ্ঠতা থাকার সুবাদে বলতে গেলে একেবারে খালি হাতে করিমগঞ্জে পৌঁছে রাতারাতি রাজনৈতিক অভিষেক ঘটিয়ে প্রাসাদ সম বাড়ি গড়েছেন সীমান্ত শহর শ্রীভূমিতে এবং রামকৃষ্ণনগরেও। এখন বহিরাগত বিতর্কের মধ্যে এই দুটি রাজপ্রাসাদ তৈরির টাকার উৎস নিয়েও বিজেপির অন্তর্মহলে ফিসফাস শুরু হয়েছে। ब्यूरो रिपोर्ट पूर्वांचल प्रतिदिन। मैं इतना ही कहूँगा कि यहाँ के भूमिपुत्र जो यहाँ का जन्म है, ये राताबाड़ी अंचल के, रामकृष्णनगर अंचल के, उनको टिकट मिलना चाहिए और सब हम लोग मिलकर उनको जिताएंगे। भारतीय जनता पार्टी का जीत कराएंगे, इतना ही मैं कहूँगा। और इसमें हमारे संसदीय माननीय श्री कृपानाथ माला जी का आप हम ही सभी का साथ में सहयोग है, ठीक आएंगे फिर भी। लेकिन यहाँ के बाहर के लोग के अगर टिकट मिले तो हम लोग उसका बाइकआउट करेंगे। কোনোভাবে হোক আমরা লোকাল ক্যান্ডিডেট লাগে। আমরা অনেক 2 বছর 2বার 3বার বাইরে থেকে এনে অনেক এমএলএ বানানো হয়েছে, কিন্তু আমরা এতটুকু কি আমাদের ক্ষমতা নেই যে আমরা লোকাল একজনকে আমরা নেতৃত্ব দলকে পারে। আমরা রাতাবাড়ি, আমরা রামকৃষ্ণনগরে শিক্ষিত ছেলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি আমাদের রাতাবাড়ির কনস্টিটিউশন নেই, অনেক আছে, কিন্তু তার টাকা সত্ত্বেও কেন বাইরের থেকে অনেকে এসে আমাদের রাতাবাড়ির প্রতিনিধিত্ব করে, এটা আমাদের গ্রহণযোগ্য না, আর আমরা গ্রহণযোগ্য করতেও পারবো না। তাই আমরা কৃপানাথ এমপি সাহেবের থ্রুতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং দিল্লির আমাদের বিজেপির যে শীর্ষ নেতৃত্ব, ওনার কাছে আমাদের বক্তব্য আমরা পৌঁছাতে চাই যে আমরা এবার 2026-এর ইলেকশনে আমাদের লোকাল ক্যান্ডিডেট চাই, মানে চাই চাই চাই। দাবি হলো আমরা রামকৃষ্ণনগর কনস্টিটিউয়েন্সিতে আমরা ভূমিপুত্র চাই। আমাদের রামকৃষ্ণনগর কনস্টিটিউয়েন্সি এককালে আসামের তথা ভারতের সেরা শিক্ষিত জায়গা রামকৃষ্ণনগর। এই রামকৃষ্ণনগরে বারবার বাইরে থেকে প্রতিনিধি আইনা আমরা বিব্রত করা হয়, কিন্তু দলের মান সম্মান রাখতে গিয়া আমরা ভোট দিতে বাধ্য। যার ফলে এবার আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে এই বছর আগামী 26-এ আমরা লোকাল ভূমিপুত্র শিক্ষিত ভদ্র ছেলেরার অভাব নাই, মা ভাই বোনের শিক্ষার অভাব নাই। এত বড় রামকৃষ্ণনগর কনস্টিটিউয়েন্সি এত বড় শিক্ষিত জায়গা থাকা সত্ত্বেও বারবার আমরা বহিরাগত ক্যান্ডিডেট না আমরা উপরে বোঝা চাপানি হয়। এই বোঝা থেকে যাতে আমরা রক্ষা পাই, যার ফলে আমরা আমাদের সাংসদ কৃপানাথ মালার কাছে আমরা আজকে আমরা স্মারকপত্র প্রদান করছি যে আমরা স্টেটের যারা নেতৃত্বে আছেন, সেন্ট্রালের যারা নেতৃত্বে আছেন, তারা সবার কাছে যাতে আমরা বার্তাটা পৌঁছয় যে এই বছর আমরা নির্বাচন इसलिए जमा हुए हैं कि हमारा नहीं, पूरे जनसाधारण का एक ही एजेंडा है कि यहाँ का भूमिपुत्र को टिकट मिलना चाहिए। सबका, हमारा सभी का यही एजेंडा है कि यहाँ का भूमिपुत्र को टिकट मिलना चाहिए, योग्य व्यक्ति को। इसीलिए संसद का पास किया मांगा। हाँ, हम सब संसद के पास जो है यही मांग करने के लिए सभी मिलकर आए हैं कि यहाँ का
भूमिपुत्र को योग्य व्यक्ति को टिकट मिलना है। हम सब भारतीय जनता पार्टी का साथ नहीं छोड़ेंगे। मरते दम तक भारतीय जनता पार्टी का वोट देकर हम लोग विजयी बनाएंगे, लेकिन भूमिपुत्र यहाँ का जो जन्म है उन्हीं का वोट, उन्हीं को टिकट मिलना चाहिए। छठ पूजा शुभेच्छा जानाচ্ছি যেহেতু আমার ঘরে আজকে ছট পূজা আছে এবং আজকে রামকৃষ্ণনগর বৃহত্তর এলাকা থেকে অনেক মানুষ এসেছে মেমোরেন্ডাম আমাকে দিয়েছেন ওনারা, এবং ওনারা একটাই ওনারা দাবি যে এখানে লোকাল ভূমিপুত্র একটা ক্যান্ডিডেট দরকার, শিক্ষিত এবং ভদ্র, শিক্ষিত ভদ্র বা আমাদের মেনলি হচ্ছে ভূমিপুত্র, মানে এখানে লোকাল। ওনারা এটাই ডিমান্ড করেছেন যে আমরা লোকাল মানুষ লাগে এবং মেমোরেন্ডাম দিয়েছেন। এই মেমোরেন্ডামটা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্টেট প্রেসিডেন্ট দিলীপ শইকিয়াজি এবং দিল্লিতেও প্রয়োজন হলে আমি যে জায়গা দেওয়ার দিয়েছেন আপনারা ওই আমি পাঠিয়ে দেবেন। এটা আপনার ডিমান্ডটা অ্যাটলিস্ট যেখানে যাওয়ার ওখানে যাবে।